অজানা জন্তুর আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের মানুষদের। শুধু আতঙ্ক নয়, গ্রামবাসীদের একেবারে আক্রমণের মুখে পড়তে হয়েছে ওই জন্তুর। ইতিমধ্যেই অজানা প্রাণীর কামড়ে জখম হয়েছেন 3 জন। ঘটনাটি ঘটেছে খানাকুলের ঠাকুর চক্রানো উত্তরপাড়ার কালী মন্দির এলাকায়। আক্রান্ত ব্যক্তিদের খানাকুল গ্রামীণ হাসপাতালে প্রতিষেধক দেওয়া হয়। প্রশাসন ও বন দফতরের তরফ থেকে উদ্যোগ নিয়ে এই অজানা জন্তুকে ধরার জন্যে খাঁচা পাতা হয়েছে গ্রামের মধ্যেই। আমি ধানবাড়ির ভিতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে ওখানে আছে, লাফ দিয়েছে আমার হাতেতে, ধরেও ফেলেছে। ধরে ফেলতে আমি হচ্ছে চুলে চুটি ধরে তার মাটিয়ে ফেলে দিয়ে বাঘের মতন বেড়ালের মূর্তি যেরকম একবার কোটাস করে একবার কি চাউনি একবারে তারপরে হসপিটালে যাইছিল ঘর থেকে এসে। পরশু দিনে নাকি শুনতে পাচ্ছি যে লোক এসেছিল, খাঁচা কালকে পেতেছে, এখনো কিছু ধরা পড়েনি। প্রদীপ স্থানীয় সূত্রে খবর, কিছুদিন ধরেই অজানা জন্তুকে নিয়ে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। ইতিমধ্যে অজানা জন্তুর কামড়ে জখম হয়ে গিয়েছেন অনেক কজন। ভয়ে আতঙ্কে এলাকার চাষিরা ধান খেতে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন। জন্তুটি কী সে ব্যাপারে গ্রামের লোক নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। কারোর দাবি সেটি শিয়াল, কারোর দাবি বন বিড়াল। যখন গ্রামবাসীদের মধ্যে একজন জানান যে ক্ষেতের মধ্যে কাজের সময় পিছন থেকে এসে কিভাবে জন্তুটি তার হাতে কামড় দিয়ে পালিয়েছিল, তারপর থেকে এলাকায় বেড়েছে আরও আতঙ্ক। ছাগল লেগেছে প্রথমে, ছাগলটা নিয়েতে ছাগলের পাঁদে ছুটেছে, ছাগলের পাঁদে ছুটে এবার আমার জন্য আকর্ষণ করেছে। আকর্ষণ করতে আমি একটা লাঠি নিয়ে মেরেছি, মারতে এসে বাঘের মতন ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিতে আমিও তাকে এবার আমাকে ফেলে দিয়েছে, আমিও তার গায়ের উপর পড়ে গেছি। আমি বলি ওরে আমাকে বাঁচারে বাঁচারে, ছুটে আরে খেয়ে নিল আমাকে। এবার তারা এসে বলছি আমার হাতটা 4-5 জন এসে ছাড়িয়েছে। আমি বলছি হাসপাতালে গেইনি, যেতে 5টা ইঞ্জেকশন দিয়েছে, খাঁচা পাতা হয়েছে। লোক আসছিল নাকি, তারা এসে সব ফটো তুলে নিয়ে গেছে, এখন ধরা পড়েনি। ভয় লাগছে, মাটি যেতে পারছি না, ছবি তুলে। বন দপ্তর সূত্রে খবর, খাল সংলগ্ন এলাকাটির চারিদিকে জঙ্গল রয়েছে এবং ওই যে মিস্টিরিয়াস প্রাণীটি রয়েছে তার উপর যাতে কোনো রকম অত্যাচার না হয় সে ব্যাপারেও গ্রামবাসীদের মধ্যে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে। বাড়ির বাইরে শিশুদের একা ছাড়তে বারণ করা হয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটাও জানিয়েছে প্রশাসন। জন্তুটি যে কী জন্তু সে বিষয়ে বন দপ্তর সঠিকভাবে বলতে পারছে না, তবে জন্তুটিকে ধরার জন্য বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে। মুরগির টোপ দিয়ে রাখা হয়েছে যাতে ধরা পড়লে জানা যায় যে কী অজানা জন্তুর কারণে আতঙ্ক ছড়াচ্ছে এলাকার মানুষদের মধ্যে এবং কি সেই অজানা জন্তু যে এসে কামড়ে দিয়ে চলে যাচ্ছে গ্রামের মানুষদের। বিগত 2-3 দিন যাবৎ একটা আমাদের ঠাকুরানী চক বা পার্শ্ববর্তী ঘোষপুর এলাকাতে একটা আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে, এবং একটা নাম না জানা অজানা একটা প্রাণী, দেখতে কিছুটা বাঘের মতো। তো এই ধরনের একটা প্রাণীকেও দেখা গেছে, যে প্রাণীটি আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা 2-4 জন মানুষকে ইনজিওর করেছে। তো ইনজিওর করার পরবর্তী সময়েই আমরা প্রশাসনিকভাবে এবং স্থানীয় মানুষরা সবাই যৌথভাবেই আমাদের বন দপ্তরে খবর দেওয়া হয়, এবং বন দপ্তর তৎপরতার সাথে সেটাকে রেস্কিউ করার চেষ্টা করে। এবং আমাদের ধোবাঘাট বা নরেন্দ্রচক বিভিন্ন এলাকায় আমাদের ওই পশুটি বা ওই পশুর মতো আরও যদি পশু থেকে থাকে তার জন্য খাঁচা পেতেছে। তো যে 2-4 জন মানুষ ইনজিওর হয়েছে তাদের ট্রিটমেন্টে চলছে আমার কাছে যতদূর খবর আছে, এবং বন দপ্তরের তরফ থেকেও তাদেরকে সব রকম সহযোগিতা করার চেষ্টা তারা করছে। তো যদি এরকম প্রাণী আরও থেকে থাকে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি, এবং তাদের যথোপযুক্ত স্থান অর্থাৎ যেখানে তাদের থাকার উপযুক্ত সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অজানা জন্তুর কামড়ে এবং আতঙ্কে ঘুম উড়েছে গ্রামের মানুষদের। এলাকার মানুষরা রাস্তায় একা নিজেরা হাঁটাচলা করতে পারছেন না সেই জন্তুর ভয়ের কারণে। কি সেই জন্তু তা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়ে গিয়েছে, তবে সেই জন্তুকে ধরার জন্য ইতিমধ্যেই খাঁচা পাচ্ছে বন দপ্তর। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।